আমরা যারা গৃহবধূরা রয়েছি তাদের কাছে টাকা জমানোটা একটা ভীষণ শক্ত ব্যাপার হয়ে গিয়ে দাঁড়ায়। আর মূলত যারা হয়তো কোনো চাকরি বাকরি করে না, শুধুমাত্র হোম মেকার, তাদের কাছে তো সত্যি এটা কঠিনতম ব্যাপার হয়ে গিয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা মনে করি ওই 10 টাকা 20 টাকা এগুলো কি সঞ্চয়? এই সঞ্চয় সত্যি করেই কি স্বপ্ন দেখা যায়? এই সঞ্চয় দিয়ে আমি কি আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো? বা আমার মনের কিছু ইচ্ছা, স্বপ্ন, সেগুলো কি বাস্তবায়িতকরণ করতে পারবো? এটা সত্যিই আমাদের মাথার মধ্যে ঘোরপাক খেতে থাকে। কিন্তু বিশ্বাস করো, এই ছোট টাকা, এই টাকাই কিন্তু আমাদেরকে একদিন বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায়, মূলত বড় সঞ্চয়ের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আজকে আমি তোমাদের মাত্র 500 টাকার প্যাকেজ প্ল্যানের কথা বলবো। মাত্র 500 টাকা। জানি তোমাদের হয়তো মনে হবে যে 500 টাকা আমি কি করে সঞ্চয় করব। কিন্তু বিশ্বাস করো, যদি একটু বুদ্ধি বিচার বিবেচনা করে চালাতে পারো, প্রত্যেক মাসে ইজিলি কিন্তু 500 টাকা করে সঞ্চয় করা যায়। সকলের পক্ষে সম্ভব। যাদের হয়তো অবস্থা একটু খারাপ তুলনামূলকভাবে, তাদের পক্ষেও কিন্তু সম্ভব। তো আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু এইটাই। মূলত আমি আজকে এই প্যাকেজ প্ল্যানটি নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্টের কথা বলি, সেটা হলো উইক জার। আমরা এককালীন 500 টাকার নামটা শুনে হয়তো ভাবি, বাবা এত খরচ, এর মধ্যে 500 টাকা আমি আলাদা করে সঞ্চয় করব? অসম্ভব। ফার্স্টে আমরা কিন্তু হেরে যাই, নিজেদেরকে বুঝিয়ে দিই না আমার দ্বারা আর হবে না। কিন্তু সেটা যদি সপ্তাহেতে ভাগ করে নিই, সপ্তাহেতে তুমি যদি ভাগ করো, তাহলে সে অঙ্কটা গিয়ে দাঁড়াবে মাত্র 125 টাকা করে পার উইক। তো 125 টাকা করে আমরা পার উইক কি সঞ্চয় করতে পারি না? মানে টাকা কি বাঁচাতে পারি না? আলবাত পারি, চেষ্টা করি না। কোথা থেকে করব? সংসার খরচ, বাজার খরচ, এখান থেকেই কিন্তু আমাদের করতে হবে। দেখো, আমাদের তো হাত খরচ দেওয়া হচ্ছে না। অনেককে হয়তো হাত খরচ দেওয়া হয়, কিন্তু সবাই তো হাত খরচ পায় না। তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি আমি কোনো হাত খরচ পাই না, তাহলে আমার সঞ্চয়টা কিভাবে হবে? বাজার থেকে হবে, দোকান থেকে হবে, মুদিখানা করছো, যাই কেনাকাটা করো না কেন সেখান থেকে হবে। দেখো, আমি সুন্দর করে ভাগ করে দিলাম পার উইকের জন্য 125 টাকা করে পার উইক। তোমরা কি করবে? প্রত্যেক সপ্তাহের শেষে 125 টাকা করে একটা জারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। এইটাই কিন্তু সঞ্চয়। তোমার ইজিলি মাস গেলে 500 টাকা সঞ্চয় হয়ে যাচ্ছে। এবার এরপরে আরও বাড়াতে পারলে তোমার প্রফিট, তুমি তো ভালোর দিকে এগোচ্ছ। চেষ্টা করবে বাড়ানোর, কিন্তু ভুলেও কমাবে না, 500-র কম যাতে না হয়। সহজে আশা করি বোঝাতে পেরেছি তোমরা কিভাবে এই 4টে সপ্তাহে জিনিসটাকে ভাগ করে সঞ্চয় করতে পারবে। দ্বিতীয় পয়েন্ট, সেটা কি? সেটা হলো গোল্ডেন সেভিংস। গোল্ডেন সেভিংস মূলত বিষয়টা হচ্ছে গিয়ে প্যাকেজ প্ল্যানের হাফ। আমি তোমাদের প্যাকেজ প্ল্যান কত টাকার বলেছি? 500 টাকা। তার মানে তার হাফ কত? 250 টাকা। এই গোল্ডেন সেভিংসটা কি জানো? এটা হচ্ছে তোমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, বলতে পারো, একটা রাস্তা। ধরো দেখা গেল তুমি পরিবারের জন্য কিছু একটা কিনতে চাইছো, টাকাটা বাদ সাজছে। আমাদের নিজেদেরও তো ইচ্ছা করে আমাদেরও কিছু কন্ট্রিবিউশন থাক আমাদের পরিবারের প্রতি। তো তখন তোমরা কি করবে? এই যে টাকাটা তুমি সঞ্চয় করে নিচ্ছ, এই যে 250 টাকা করে তোমাদেরকে বলছি গোল্ডেন সেভিংসের জন্য, এইখান থেকে তুমি সেই জিনিসটাকে দিতে পারবে। বা তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের পড়াশোনা বা ভবিষ্যতের কোনো একটা কারণে কিছু টাকার প্রয়োজন হলো, তুমি একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। তাই নয় কি? যে কোনো সুবিধা অসুবিধাতেও তুমি কিন্তু কাজে লাগাতে পারবে এই অর্থটা। এবং এইটাকে বাড়িতে ফেলে রাখলে কিন্তু চলবে না। তুমি প্রত্যেক মাসে 250 টাকা করে গোল্ডেন সেভিংয়ের জন্য যদি বাড়িতে নর্মালি ফেলে রেখে দাও, এর তো আর হাত পা নেই যে বাড়তে শুরু করবে, কখনো সম্ভব না। তাই জন্য আমাদেরকে ইনভেস্ট করতে হবে। যারা এসআইপি বোঝো না, এসআইপি করার দরকার নেই। যারা চাইছো যে না আমি সহজভাবে কিছু করব, ব্যাংক পোস্ট অফিস তো রয়েছে, তোমরা নর্মালি একটা আরডি করে দাও প্রত্যেক মাসে 250 টাকা করে। দেখবে টাকার মতো টাকা কিন্তু বাড়তে শুরু করে দিচ্ছে। আশা করি সহজে বোঝাতে পারলাম। 3 নম্বর পয়েন্ট, ডেইলি কেয়ার। আচ্ছা, আমরা সাধারণ যারা গৃহবধূরা রয়েছি, আমাদের মাঝে মাঝে ধরো বাইরে কিছু কারণে কেনাকাটা করতে বেরিয়েছি, আমাদের কি মনে হয় না যে না
আজকে বরঞ্চ একটু সন্ধেবেলায় বাইরে থেকে টুকটাক কিছু একটা কিনে খাই, হয়তো একটু ফুচকা হলো কি একটু ঝালমুড়ি হলো, সহজ, আমি সাধারণ বিষয়টা বলছি, আমি দামি কোনো রেস্টুরেন্টের খাবারের কথা বলছি না, সাধারণ। কিন্তু দেখা গেল যে সেইটার জন্য আমাদের অনেক সময় বাড়ির যে রোজগেরে মানুষ তার কাছে হাত পাততে হচ্ছে, তাকে বলতে হচ্ছে যে এই কিছু টাকা আমাদেরকে দিতে হবে, কারণ কিছু করার নেই। তো তাদের জন্য কি উপায়? দেখো, শুরুতে আমি উইক জারের কথা একটা বলেছি না, এইটাই কিন্তু তোমাকে এই সময়গুলোতে সাহায্য করবে। 250 টাকা আমি তোমাদের গোল্ডেন সেভিংসের জন্য ভাবতে বলেছি, আর বাকি 250 টাকা তো পড়ে রয়েছে। এই যে নিজের জন্য কিছু খরচ, টুকটাক কিছু খেতে ইচ্ছে করলো, টুক করে একটা ছোটোখাটো হয়তো 100 টাকা দামের জিনিস কিনতে ইচ্ছে করলো, কি 50 টাকা দামের একটা জিনিস কিনতে ইচ্ছে করলো, তোমরা কিন্তু ইজিলি এখানটা থেকে পারবে। এবার কোনো কারণে হয়তো 6 মাস তোমার খরচা হলোই না, দেখো 1,500 টাকা কিন্তু তোমারই সঞ্চয় হয়ে গেল। ভাবা যে 250 টাকা করে কিন্তু 1,500 টাকা সঞ্চয় হয়ে গেল, তুমিই করে নিতে পারলে। তাহলে ওই 10 টাকা 20 টাকা গুরুত্ব নেই এইটা কিন্তু কোনোদিনও ভাববে না, সব টাকারই সমানভাবে গুরুত্ব রয়েছে। সহজে ক্লিয়ার করতে পারলাম বা বোঝাতে পারলাম এই 500 টাকার প্যাকেজ প্ল্যানের কথা। বলবো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করার চেষ্টা করো ইজিলি। যারা ভাবছো যে আমার পক্ষে 500 টাকা করে সঞ্চয় করা সম্ভব না, আমার অবস্থাটা তুলনামূলকভাবে খারাপ, তারাও কিন্তু ইজিলি সঞ্চয় করে উঠতে পারবে।